जय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। पूजनीय स्वामी অপূর্বানন্দ জি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 1, বেলুর মঠ, কার্তিক 1325, অক্টোবর 1918। ভক্ত, ঠাকুরের নাম তো যতটা পারি জপ করি, তার কাছে প্রার্থনাও করছি। তিনি যে যুগাবতার ভগবান তাতেও আমার পূর্ণ বিশ্বাস আছে। আপনি তাঁরই অন্তরঙ্গ পার্ষদ। আপনার কৃপা পেলে আমার জীবন সার্থক হয়ে যাবে, এই আমার দৃঢ় ধারণা। মহাপুরুষজি, আমার তো কৃপা আছেই, নইলে এত বলছি কেন? খুব প্রার্থনা করছি, বাবা তোমার কল্যাণ হোক। তাঁর দয়ায়, তাঁর অবতারত্বে যখন তোমার পূর্ণ বিশ্বাস হয়েছে, তখন আর কোনো ভাবনা নেই। তুমি মহাভাগ্যবান। পূর্ব জন্মার্জিত বহু সুকৃতির ফলে ভগবানের যুগাবতারত্বে বিশ্বাস হয়। তা যখন তোমার হয়েছে, তখন আর ভাবনা কি? আমি বলছি, আমার কথা বিশ্বাস করো। তুমি এ ভববন্ধন হতে মুক্ত হয়ে যাবে নিশ্চয়। খুব প্রাণ ভরে তাঁকে ডাকো, কাতরে প্রার্থনা করো। তিনি তোমার ওই বিশ্বাস আরও পাকা করে দেবেন এবং ভক্তি বিশ্বাসে তোমার হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে। ভক্ত, জপ কিভাবে করব, তার কি বিশেষ কোনো নিয়ম আছে? মহাপুরুষজি, প্রীতির সঙ্গে বারংবার নাম করাই জপ। তাই করবে এবং করতে করতে আনন্দ পাবে। জপের বিশেষ কোনো নিয়ম নেই। সব সময় চলতে ফিরতে, খেতে শুতে, শয়নে স্বপনে জাগরণে সর্বাবস্থায় জপ করা চলতে পারে। আসল জিনিস হলো প্রেম। যত প্রেম ভরে তাঁর নাম করবে, তত বেশি আনন্দের অনুভূতি হবে। তিনি অন্তর্যামী, তিনি দেখেন প্রাণ। প্রাণে ব্যাকুলতা এলে আর ব্যাকুল হয়ে তাকে ডাকলে সঙ্গে সঙ্গে তার ফল প্রত্যক্ষ করবে। শিশু যেমন মা বাপের কাছে আবদার করে, ঠিক তেমনি করে তার কাছে কেঁদে কেঁদে বিশ্বাস, ভক্তি, প্রেম প্রার্থনা করো। তিনি জীবন্ত জাগ্রত দেবতা, পতিত পাবন, কলি কল্মষহারী, পরম কারুণিক, ভক্তবৎসল ও প্রেমময় প্রভু। খুব তার নাম করে যাও। সর্বাবস্থায় যতটা পারো ততটা জপ তো করবেই, কিন্তু বিশেষ করে সকাল সন্ধ্যায় নিয়ম করে নির্দিষ্ট একই স্থানে বসে জপ ধ্যান করা খুব দরকার। তাই করো। ভক্ত, ধ্যান কিভাবে করব মহারাজ? ধ্যান করতে চেষ্টা করি, কিন্তু ধ্যান যে কি তা ভালো বুঝি না, আর ধ্যান তেমন হয়ও না। মহাপুরুষজি, প্রথম প্রথম ধ্যান হওয়া একটু মুশকিল। তাঁর কৃপায়, তাঁর নাম করতে করতে, প্রার্থনা করতে করতে যখন তাঁর উপর একটা ভালোবাসা আসবে, তখন ধ্যান অতি সহজে হয়ে যাবে। প্রথমটা ধ্যান করার চেষ্টা না করে চিরপবিত্র, কাম কাঞ্চন বর্জিত, শুদ্ধম অপাপবিদ্ধম পরম কারুণিক যুগাচার্য জগৎগুরু সেই শ্রী রামকৃষ্ণের শ্রীমূর্তির সামনে বসে খুব কাতরভাবে বালকের ন্যায় কেঁদে কেঁদে প্রার্থনা করো। বলবে, প্রভু
তুমি জগতের উদ্ধারের জন্য নরদেহ ধারণ করে জীব ত্রাণের জন্য কত কষ্ট সহ্য করেছ। আমি অতি দীনহীন, ভজনহীন, পূজনহীন, জ্ঞানহীন, বিশ্বাসহীন, প্রেমহীন। দয়া করে আমায় বিশ্বাস, ভক্তি, জ্ঞান, প্রীতি, পবিত্রতা দাও। আমার মানব জন্ম সফল হোক। তুমি কৃপা করে আমার হৃদয়ে প্রকাশিত হও। আমায় দেখা দাও। তোমারই একজন সন্তান আমায় তোমার কাছে এইভাবে প্রার্থনা করতে শিখিয়েছেন। তুমি আমায় কৃপা করো। এইভাবে প্রার্থনা করতে করতে তাঁর কৃপা হবে। তখন মন স্থির হয়ে আসবে, জপ ধ্যানে মন বসবে, হৃদয় প্রেম আনন্দ অনুভব করবে, প্রাণে আশার সঞ্চার হবে। এইভাবে খুব প্রার্থনা করে পরে যেমন যেমন বলেছি সেইভাবে জপ করবে। তার পবিত্র নাম জপ করতে করতে ধ্যান আপনি ক্রমে হবে। জপের সঙ্গে সঙ্গে খুব একাগ্রভাবে ভাববে যে তিনি সস্নেহে তোমার দিকে চেয়ে আছেন। সেই ভাবনা একভাবে দীর্ঘকাল স্থায়ী হওয়াও এক প্রকারের ধ্যান। তুমি তার নাম জপ করতে করতে প্রার্থনা করো, প্রভু আমার ধ্যান যাতে হয় এমন করে দাও। তিনি তাই করে দেবেন নিশ্চয় যেন। তিনি সকলের হৃদয়ের গুরু, পথপ্রদর্শক, প্রভু, পিতা, মাতা, সখা। যে কোনো রকমে প্রেমের সহিত তার শ্রীমূর্তি চিন্তা বা তার গুণ ভাবনা করাই ধ্যান। এখন এইভাবেই করে যাও। পরে প্রয়োজন মতো তিনি ভেতর থেকে জানিয়ে দেবেন কিভাবে ধ্যান করতে হয়। খুব ব্যাকুল হয়ে ডাকো, খুব কাঁদো। কাঁদতে কাঁদতে হৃদয়ের সব মালিন্য দূর হয়ে যাবে, আর তিনি কৃপা করে তার স্বরূপ প্রকাশ করবেন। এসব একদিনে বা হঠাৎ হয় না। করে যাও, ডেকে যাও, নিশ্চয়ই তাঁর সাড়া পাবে, আনন্দ পাবে। ভক্ত: ব্যাকুলতাই তো আসে না, তাকে পাওয়ার জন্য ব্যাকুলতা কিভাবে বাড়ানো যায় মহারাজ? মহাপুরুষজি: ব্যাকুলতা বাবা কেউ কাউকে শেখাতে পারে না, তা আপনা হতেই আসে সময়ে। ভগবানের জন্য প্রাণে যত বেশি অভাব বোধ করবে ততই হৃদয়ে ব্যাকুলতা বাড়বে। যদি তা না আসে তো জানতে হবে যে এখনো সময় হয়নি। মা জানেন কোন ছেলেকে কখন খাওয়াতে হবে। মা কোনো ছেলেকে হয়তো দেরি করে খাওয়ান, তার কি যে কারণ তাও তিনিই জানেন। প্রভুই মা, তার উপর সম্পূর্ণ নির্ভর করে পড়ে থাকতে হবে। তিনি তো আর জাগতিক মায়ের মতো নন, তিনি অন্তর্যামী। কোন ছেলে আন্তরিকভাবে তাকে দেখতে চায় তা ঠিক জানেন তিনি, এবং সময় মতো দর্শনও দেন। খুব ডেকে যাও, খুব তার নাম করে যাও, তার উপর সম্পূর্ণ নির্ভর করে পড়ে থাকো। যখন যা দরকার তিনি সব দেবেন। পবিত্রতা ধর্মজীবনের ভিত্তি। পবিত্র হৃদয়ে ভগবান শীঘ্র প্রকটিত হন। কায় মনোবাক্যে পবিত্র থাকার চেষ্টা করো। এখন তো তোমার ছাত্রজীবন বড়ই মধুর। ঠাকুর পবিত্র হৃদয় ও বিষয় বাসনাহীন ছেলেদের খুব ভালোবাসতেন। যাদের মনে বিষয়ের দাগ লাগেনি তাদের শীঘ্র শীঘ্র চৈতন্য হবে। আর দরকার শ্রদ্ধা ও বিশ্বাস। যেমন যেমন তোমায় বললাম, সরল প্রাণে সব বিশ্বাস করে ঠিক তেমনইভাবে সাধনায় লেগে যাও। দেখবে তাঁর দয়া হবে, খুব আনন্দ পাবে। আসল কথা বাবা সাধন করতে হবে। ঠাকুর বলতেন, খালি সিদ্ধি সিদ্ধি মুখে বললে তো আর নেশা হবে না। সিদ্ধি আনতে হবে, পরিশ্রম করে ঘুঁটতে হবে,
খেতে হবে, তবেই নেশা হবে। তেমনি ভগবানের নাম করো, তার ধ্যান করো, তার কাছে প্রার্থনা করো আন্তরিকভাবে, তবেই বাবা আনন্দ পাবে। ভক্ত: বড় আশা করে এসেছি যে আমায় আপনি কৃপা করে দীক্ষা দেবেন। আপনি আমায় কৃপা করুন মহারাজ। মহাপুরুষজি: বাবা, তোমায় তো বলেছি যে দীক্ষা সম্বন্ধে এখনো ঠাকুরের কোনো আদেশ পাইনি। তুমি দীক্ষার জন্য ভেবো না, আন্তরিকভাবে তাকে ডেকে যাও। তোমার প্রার্থনা তিনি শুনবেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তোমার দীক্ষা নেবার যখন প্রয়োজন হবে তিনি সব যোগাযোগ করে দেবেন নিশ্চয়ই। আমিও আন্তরিক প্রার্থনা করছি, প্রভু পদে তোমার পূর্ণ বিশ্বাস, পূর্ণ নির্ভরতা আসুক। প্রেম পবিত্রতায় তোমার হৃদয় ভরে যাক। প্রভু তোমার বিশ্বাস, ভক্তি, প্রীতি দিন দিন বর্ধিত করুন। খুব প্রার্থনা করছি। এই বলিতে বলিতে চক্ষু মুদ্রিত করিয়া খানিকক্ষণ বসিয়া রহিলেন। পরে ভক্তটির মাথায় হাত দিয়া খুব আশীর্বাদ করিলেন। ভক্তটিও প্রাণের আবেগে অশ্রু বিসর্জন করিতে লাগিল। সে একটু শান্ত হইলে মহাপুরুষজি সস্নেহে নিজের হাতে তাহাকে ঠাকুরের প্রসাদ খাইতে দিলেন। ওই সময়ে শ্রী শ্রী মাতা ঠাকুরানী বাগবাজারে মুখার্জি লেনের, বর্তমানে উদ্বোধন লেন, বাড়িতে ছিলেন। পূজনীয় শরৎ মহারাজও সেখানে আছেন। আর বলরাম মন্দিরে ছিলেন শ্রী শ্রী মহারাজ ও পূজনীয় হরি মহারাজ। কয়েকদিন মঠে বাস করার পর ভক্তটি কলিকাতায় শ্রী শ্রী মাকে ও ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের দর্শন করিতে যাইবার ইচ্ছা প্রকাশ করিয়া মহাপুরুষ মহারাজের অনুমতি প্রার্থনা করাতে তিনি বলিলেন, নিশ্চয়ই যাবে, খুব যাবে। এত কাছে এলে আর তাদের দর্শন করবে না? তোমার মহাভাগ্য যে এ সময়ে তারা সকলেই কলিকাতায় রয়েছেন। এমন সুযোগ বড় একটা হয় না। প্রথম বাগবাজারে যাবে, মাকে দর্শন করবে। তিনি আমাদের সকলের মা, সাক্ষাৎ জগৎজননী। ঠাকুরের লীলা পুষ্টির জন্য নরদেহ ধারণ করেছেন। তার অবস্থিতি মাত্রেই জগৎ ধন্য হয়ে যাচ্ছে। মাকে আমরা কেউ বুঝতে পারিনি। তার ভাব এত চাপা যে তাকে কে বুঝবে? তিনি মোটেই ধরা দিতে চান না। সাধারণ গৃহস্থের ঘরের মেয়েদের মতো থাকেন, সব কাজকর্ম করেন। ভক্ত সেবা যেন তার প্রধান কাজ। কে বলবে যে তিনি সাক্ষাৎ ভগবতী? ঠাকুর আমায় একদিন বলেছিলেন, ওই যে মন্দিরে মা রয়েছেন আর এই নহবতের মা অভেদ। মাকে প্রণাম করে তার কাছে খুব ভক্তি বিশ্বাস প্রার্থনা করবে। তিনি প্রসন্না হলেই জীবের ভক্তি মুক্তি সব হয়। উদ্বোধনে শরৎ মহারাজও রয়েছেন, মায়ের মহাবীর সেবক। তাকেও দর্শন করবে। তাকে বললেই তিনি মায়ের দর্শন করিয়ে দেবেন। মায়ের আশীর্বাদ নিয়ে পরে বলরাম মন্দিরে যাবে। সেখানে মহারাজ রয়েছেন, হরি মহারাজ আছেন। তাদের কাছে গিয়ে আমার নাম করে বলবে যে মঠ থেকে আমি তোমায় পাঠিয়েছি তাদের দর্শন করতে। তারা খুব আশীর্বাদ করবেন। মহারাজ হলেন ঠাকুরের সাক্ষাৎ মানুষ পুত্র। তার আশীর্বাদ পেলে মনে করবে যে ঠাকুরেরই আশীর্বাদ পেয়েছ। ঠাকুরের আধ্যাত্মিক শক্তি এখন তাঁর ভেতর দিয়ে জগৎ পাচ্ছে। হরি মহারাজ যেন সাক্ষাৎ সুখদেব, মূর্তিমান বেদান্ত স্বরূপ ব্রহ্মজ্ঞ পুরুষ। এরা স্থূল শরীরে যতদিন আছেন ততদিন মানুষ এদের দর্শন, পবিত্র সঙ্গ ও আশীর্বাদ পেয়ে ধন্য হয়ে যাচ্ছে। এরপরে এরা ধ্যানগম্য হয়ে যাবেন। তখন ধ্যান বলে
অতি কষ্টে এদের দর্শন পেতে হবে। এ বড় শুভ সময়, খুব শ্রদ্ধা ভক্তি সহকারে এদের দর্শন করবে। এই যে এ কয়দিন মঠে রইলে, ঠাকুরের স্থানে গঙ্গা তীরে এত সাধু মহাত্মাদের সঙ্গ করলে, এ সবই ধ্যান করবে, তাতে চিত্ত শুদ্ধ হবে। তোমার ভাগ্য ভালো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।